হ্যাঁ দর্শক, আপনাদের সামনে আমার একজন ভাই, সে শুধু ভাই হয় না, মহাব্বতের ভাই। ঠিক আছে, তো ওনা কেরানীগঞ্জ থেকে আসছে, সঙ্গীত প্রিয় মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং বিভিন্ন মানে ব্যবসায়িক মানুষ। তো ওনার অনেক দিন আগের থেকে স্বপ্ন, আর অনেক দিন আগের থেকে শখ, মানে বাংলা ডোলটাকে, তবলা, বাংলা ডোল, যে সঙ্গীতের যে বিষয়গুলো আছে উনি অনেক ভালোবাসেন। তো এই জন্য মানে আমার কাছে আসছে। আপনারা সবাই দোয়া করবেন ওনার যাতে অন্তত কেমনের তৃপ্তিটা যাতে মানে আল্লাহ তরফ থেকে মানে ওনাকে মালিক দয়া করে। ঠিক আছে, সবাই ওনার জন্য দোয়া করবেন। তা এখন ওই যে মানে নিত্য নতুন যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো একটু হাতে উঠাতে একটু সময় লাগে। ঠিক আছে, একটু মানে একটু বিরক্ত হওয়া যাবে না। ঠিক আছে, এনে মধ্যলয় আছে বা একটু হালকা মধ্যলয় আছে, তারপর আপনার দ্বিতীয় লয় আছে, তৃতীয় লয় আছে, চতুর্থ লয় আছে। সেই লয়ের বিষয়গুলি একটু এখন ওনাকে দেখাচ্ছি বা করতেছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ঢাকা মিরপুর 1 নাম্বার। সবাইকে ধন্যবাদ। আসেন, 1 2 3 4। ধা তেরে কেটে এক, 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 ধা তেরে কেটে এক। এখানে মধ্যে আপনার ডাবল যে জিনিসটা বাজাবেন, যেমন এটা একটা লয়ে চলতেছে, ধা তেরে কেটে তাকো, এটা ডাবল ডাবল দিতে গেলে ধা তেরে কেটে তাকো, তাকো তেরে কেটে তাকো, ধা তেরে কেটে তাকো, ধা তেরে কেটে তাকো, তাকো তেরে কেটে তাকো, ধা তেরে কেটে তাকো, তাকো তেরে কেটে তাকো, ধা তেরে কেটে তাকো। মানে ডাবল সিঙ্গেলটা বলছেন? হ্যাঁ, ঠিক আছে। তারপর আপনার যদি আপনার 3 নাম্বার যদি যেতে চান, ধা তেরে কেটে তাকো, তাকো তেরে কেটে তাকো, ধা তেরে কেটে তাকো, তাকো তেরে কেটে তাকো, তিন নাম্বারে। তারপর 4 নাম্বার যদি যেতে চান, ধা তেরে কেটে তাকো, তাকো তেরে কেটে তাকো, ধা তেরে কেটে তাকো, তাকো তেরে কেটে তাকো, ধা তেরে কেটে তাকো। হ্যাঁ, মানে এই বিষয়টা মানে একটা ডাবল, একটা ডাবল, একটা সেই বিষয়। সিঙ্গেল বাজাবো। হ্যাঁ, 1 2 3 4। ধা তেরে কেটে তাকো, ধা তেরে কেটে তাকো, ধা তেরে কেটে তাকো, ধা তেরে কেটে তাকো, ধা তেরে কেটে। মানে আপনার মধ্যলয় বাজানোর উদ্দেশ্য হলো যে আপনার কাঠে ঘুরাতে যাতে সুবিধা হয়। ঠিক আছে, আমরা ওই যে তেটেটা দিতেছেন, তেটেটা যাতে আওয়াজটা মানে আওয়াজটা মানে লাউড না হয়, শুধু টুক্কার বেলা আপনি লাউড হবে। টুক্কার যখন টুক্কা দিবেন তখন লাউড হবে। ঠিক আছে, তখন পর্যন্ত আপনি কি করবেন, এটা স্পষ্ট করতে গিয়ে আপনার কাঠি ঘুরানোর এটার দিকে মন দিতে হবে। আপনি তেটে দিয়ে দিচ্ছেন, ওইটার দিকে আমার মন দিতে হবে, এতে স্পষ্ট ক্লিয়ার হয়। এই জন্য আপনার মধ্যলয়ে মোটামুটি 10 মিনিট প্র্যাকটিস করতে হবে ঘুরে দিটা মধ্যলয়। আচ্ছা, দ্বিতীয় লয়ে যখন যাবেন ওখানে খেয়াল রাখতে হবে যে আমার কোনো বাড়ি খাচ্ছি কিনা, হ্যাঁ, কাটি আমি ঘুরাইতে সমস্যা হচ্ছে কিনা, বা আমাদের তেরিটা ঠিক মতো আসছে কিনা, প্রেশারটা ঠিক কিনা, ওইটা কিন্তু আপনি খেয়াল করতে হবে। আপনি খেয়াল করলে স্পষ্টতা যখন এসে পারবে তখন মনে হয় আমি ইজি বাজাতে পারবো। হ্যাঁ, সেই হলো বিষয়। এখন আমরা মানে মধ্যলয় থেকে আমরা 2 নম্বর লয়ে যাবো। ঠিক আছে, এটাকে লয়কারি বলা হয়। ঠিক আছে, লয়কারি হইতে গেলে এইভাবে যেতে হয়। একটু ধৈর্য হইকে মনে জানিয়েন না, না না একটু ধৈর্য থাকতে হবে মনে, এবং ভালোবাসা প্রেম থাকতে হবে। সঙ্গীত জিনিসটা খুবই মজার জিনিস। হ্যাঁ, সঙ্গীতের ধারাবাহিকতা যদি রক্ষা করে মানুষের যায়, অবশ্যই তার আত্মার খোরাক, মনের খোরাক, মালিকের দর্শন অবশ্যই মিলে, যদি সঠিক থাকে। হ্যাঁ, এবং স্বভাব যে এটার যে স্বভাব আছে, এটা স্বভাব একদম সুফিবাদী স্বভাব। হ্যাঁ, একদম সুফিবাদী স্বভাব। যে সঙ্গীতের যে
বিষয় আসুগুলো আছে, সেই দিকে লক্ষ্য রেখে মানে মানুষে যেতে হবে, চলতে হবে। হ্যাঁ, তার কারণে আপনি এটা করতে যেয়ে কারোর সাথে আপনি কঠোর ব্যবহার করতে পারবেন না। এটা করতে গিয়ে কারোর সাথে উগ্র মেজাজে কোনো কিছু বলা যাবে না। হ্যাঁ, আপনি ছাত্র শিক্ষার্থীকে একটু উগ্র মেজাজে হবেন, ওকে ঠিক আছে, তার মনে যাতে কষ্ট না যায়, তার শিক্ষার্থী থেকে আপনি একটু উগ্র মেজাজে হবেন, এটা আপনি আইনে আছে বা করতে পারেন, ঠিক আছে। সে কারণ সেই জিনিসটা পারে, কিন্তু বাইরেও আপনি সেই জিনিসটা বারবার ঘুরে যায়, এই জন্য তার সাথে উগ্র মেজাজে কথা বলা যায়, ওইভাবে তার শাসন করার অধিকার আপনার আছে, সেটাই থাকতে হবে এই বিষয়। আর আদার্স এরকম ভাবে ব্যবহার করবেন না একজন স্টুডেন্টের সাথে বা একজন ছাত্রের সাথে। হ্যাঁ, তার সে মনোক্ষুণ্ণ হবে, তার মনে কষ্ট যাবে, কষ্ট দিয়ে কথা বলা যাবে না। হ্যাঁ, এটি রাইট থাকতে হবে, এটি মনোযোগী থাকতে হবে এই সেই বিষয়গুলি। এবং পাশাপাশি তাদেরকে স্যার আপনি নিজেও প্র্যাকটিস করতে হবে। আপনি যেহেতু শিক্ষক হয়েছেন, শিক্ষকের একটা প্র্যাকটিস আছে, আপনি নিজেকে ক্লিয়ার হয়ে তারা ক্লিয়ার করবেন, সেটি হলো বড় বিষয়। কি আপনি নিজে দিকে একটু অবশ্যই খেয়াল করবেন এবং খেয়াল দিবেন। ধন্যবাদ। আসেন আমরা 2 নম্বরে যাবো। আমরা 1 নম্বর থেকে 2 নম্বর যাবো। 1 2 3 4 যখন আমি 2 নম্বরে যাবেন তখন আর কাটি ঘুরাইবেন না। আচ্ছা আচ্ছা, তখন এখানে এই এটা না এই, আচ্ছা আচ্ছা, এই 2 নম্বর গেলে 3 নম্বর গেলে খালি এই, 4 নম্বর গেলে শুধু খালি এই প্রথমটা যে দেওয়া যাবে এটা মধ্যে খালি কাটি ঘুরবে। আচ্ছা আচ্ছা, দ্বিতীয়টা তৃতীয়টা না, মানে কাটি ঘুরানোর সময় নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নতুন অবস্থা আপনারা পারবেন না, আমরা পারবো। জি জি জি, ঠিক আছে, তাইলে আমরা 2 নম্বরে যাবো। 1 2 3 4 5 6 7 8 এটা শুধু এখানে 1 2 3 4 আসতে হবে। এখন আপনি যেহেতু 2 নম্বরটা আপনি কাটি ঘুরাচ্ছেন না, তাহলে পরে 1 নম্বর বাজালে আপনি কাটি ঘুরাইতে হবে না। আচ্ছা আচ্ছা, শুধু প্রথম ঢুকাটাই আপনি কাটি ঘুরাই বাজাবেন। 1 নম্বর গতি দিতে, এটা 10 বার 20 বার 30 বার 50 বার বাজাবেন। ঠিক আছে, ক্লিয়ার হওয়ার এক পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাণীটা ক্লিয়ার, বাণীটা যাতে কি বলটা যাতে ক্লিয়ার হয়, স্পষ্ট হয়, তাইলে আপনি 2 নম্বর বাজাবেন, 1 নম্বর বাজাবেন। ঠিক আছে, 2 নম্বর 1 নম্বর বাজাবেন। আবার পরের সপ্তাহে সেটা 2 নম্বর থেকে শুরু করবো 3 নম্বর পর্যন্ত। ঠিক আছে, এখন বাড়িটা দিয়ে দিবেন। বাড়িটা মনে করেন যে এই না, বাড়িটা এই, হ্যাঁ হ্যাঁ
সুরটা আমি একটু দেখাচ্ছি, জি। এটা আস্তে আস্তে আসবে। সেটা হলো যে গা তেরে কেটে তাকো তাকো তেরে কেটে তাকো, গা তেরে কেটে তাকো তাকো তেরে কেটে তাকো। এটা হলো একটা পার্ট। আহা, আরেকটা হলো গা তেরে কেটে তাকো ধীরে ধীরে কেটে তাকো, 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 গা তেরে কেটে এটার মধ্যে আবার আরেকটা জিনিস আছে, যেমন গা তেরে কেটে তাকা তেরে গা তেরে কেটে তাকা গা তেরে কেটে তাকা গা তেরে কেটে তাকা গা গা তেরে তা কেটে একসাথে গা তেরে কেটে তাকা তা তাকে একসাথে হবে না গা তা হ্যাঁ তা ও তা হুম তা তেরে কেটে তাকে তা তেরে কেটে তাকে তা তেরে গা তেরে কেটে তাকা তা তেরে গা তেরে কেটে তাকা তা তা তেরে কেটে তাকে তা তেরে কেটে তাকে হ্যাঁ 2 3 4 গা তেরে কেটে তাকা গা তেরে কেটে তাকা একসাথে মারি দেবো তা এনে থাকবে আপনার আচ্ছা, আচ্ছা। এখানে আপনার তা তা তেরে কেটে তাকে তেরে কেটে তাকে বাস বুঝছেন এনে তাড়া মাঝে মানে তাই থাকবে, ঠিক আছে ধাড়া মাঝে শুধু ধাই তাই থাকবে। তখন ধা তেরে কেটে তাকে তেরে কেটে তা তা তেরে কেটে তাকে তেরে কেটে এই তো তাড়া মাঝে একটু ইয়ে রাখেন জি জি তা তা ধরে তা তা হ্যাঁ তা তেরে কেটে তাকে তেরে কেটে সুন্দর ফাইন চমৎকার। তাই মানে এই জিনিসগুলো আসলে মনে রাখা বা মনে করে বাজানো, হ্যাঁ মানে সেই বিষয়, ঠিক আছে। যেমন মনে 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 করি আমরা এই জিনিসটাই, ঠিক আছে। ও সুবহানাল্লাহ হ্যাঁ যেমন ও ও আল্লাহু আকবার ধীরে কেটে হ্যাঁ হ্যাঁ ওই লয়টা লয়টা এখানে থাকবে, এক গুণ তাকেই তিন গুণ এক গুণ দুই গুণ তিন গুণ চার গুণ মানে তাকে মানে লয়কারী বলা হয়, বলা জি ঠিক আছে। সে একজন লয়কারী, সেইভাবে বাজার বাইয়া করে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আপনারা শিখতে চাইলে ঢাকা মিরপুর 1 নম্বর আসতে হবে। বাংলাদেশে যে কোনো জায়গাতে মানে অনেকজন আসে। হ্যাঁ আপনার ফোন নাম্বার 01712508168 এই নাম্বারে যোগাযোগ করবেন। এবং আমরা আপনার বাংলাদেশে বিভিন্ন জায়গায় ব্যান্ড পার্টির প্রোগ্রাম করে থাকি, অথবা গানের প্রোগ্রাম করে থাকি আমরা, আবার অডিও ভিডিও রেকর্ড করে থাকি। আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে। এবং বাচ্চা বলাবরা শিখে এবং মেয়েরাও শিখে বাংলা ঢোল তবলা, ঠিক আছে। মানে শিক্ষার ক্ষেত্রে বয়স নেই, বাচ্চারা শিখতে পারে, আবার অনেক বয়সী লোকও শিখতে পারে। হ্যাঁ উড়িষ্যাতে ইন্ডিয়া উড়িষ্যাতে আমার কাছে একজন লোক শিখে, তার বয়স হলো 95 বয়সে, আল্লাহু আকবার 95 বয়সের একজন লোক, উনি বাংলা ঢোল শিখতেছে। আল্লাহু আকবার হ্যাঁ ওনার বাড়ি হলো উড়িষ্যা, ইন্ডিয়া উড়িষ্যা। মানে সেই হলো বিষয়, মানে শিক্ষার কোনো বয়স লাগে না, এটা মনের বিষয়। জি জি তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঠিক রাস্তা থাকবেন, সঠিকভাবে শিখবেন, ব্রেনটা খোলা রাখবেন, মনটা ভালো রাখবেন। এবং সঙ্গীত করতে গেলে সবচেয়ে যেটা আদর্শ দরকার সেটা হলো একজন ভালো মানুষ হওয়া। আগে ভালো মানুষ হইবেন, তারপর আপনি ভালো সঙ্গীতকার হইতে পারবেন। ধন্যবাদ সকলকে। আমার নাম মোহাম্মদ নয়ন মিয়া। ধন্যবাদ।